ত্রাণ ও দুর্যোগ মোকাবেলায় কোটি টাকা ব্যয়ে কেনা অত্যাধুনিক মাল্টিপারপাস রেস্কিউ বোট পড়ে আছে অকেজো অবস্থায়। নেত্রকোনায় নদী পাড়ে শুকনো স্থানে পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে দুটি উদ্ধারকৃত বোট। নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরকোনা ইউনিয়নের কংস নদীর তীরে গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় রাখা বিরিশিরি 1 ও বিরিশিরি 2। সরকারি অর্থের অপচয় রোধ করতে এই উদ্ধারকারী নৌযানগুলো এখনই কার্যকরভাবে কাজে লাগানোর দাবি উঠেছে। কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। বর্ষায় পানিতে বাসে আর বর্ষা চলে গেলে যে নেই থাকে মাটির উপরেই থাকে। কোটি কোটি টাকা দিয়ে খরচ করে আনছে, এটা তো ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। জনগণের কোনো উপকারে আসতেছে না, বরং ওই জায়গায় যে জমি দেয় ওই জায়গায় ক্ষতি হইতেছে। উদ্ধারের কাজে ব্যবহারের কথা থাকলেও দীর্ঘদিন ধরে নদীর পাড়ে শুকনো জায়গায় পড়ে আছে কোটি টাকা মূল্যের এই বোটগুলো। নেই চালক, নেই তত্ত্বাবধায়ক, শুধু পড়ে আছে একটি সাইনবোর্ড। 2022 সালের ভয়াবহ বন্যার পর ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেত্রকোনায় এসব বোট সরবরাহ করা হয়, কিন্তু প্রকল্প শেষ হওয়ার পর থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বোটগুলো। আগে তো ডিউটি আছিল, নাইট গার্ড মানে কোনো কিছুই নেই, মানে খালি শুধু নোটিশটাই আছে। তো নোটিশে তো এই জায়গায় কোনো কাজে আসতেছে না। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে যন্ত্রাংশ, চুরি হচ্ছে গুরুত্বপূর্ণ সরঞ্জাম। সন্ধ্যা নামলেই বোট দুটির চালক কক্ষ হয়ে উঠছে মাদক সেবীদের নিরাপদ আস্তানা। স্থানীয়দের অভিযোগ, এতে পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, তেমনই তৈরি হচ্ছে সামাজিক সমস্যাও। আর এটা এমনি বলতে গেলে মাদক সেবনকারীর জন্য এটা একটা বেস্ট চয়েস এই জায়গাটা হয়ে গেছে। স্থানীয় ও সচেতন নাগরিকদের দাবি, এত দামি উদ্ধারকারী নৌযান ফেলে রেখে সরকারি অর্থের অপচয় না করা হোক। হাওর এলাকা কিংবা দুর্ঘটনাপ্রবণ অঞ্চলে এসব বোট ব্যবহার করা গেলে মানুষের জীবন রক্ষা করা সম্ভব হতো। আমরা সরকারের কাছে এই ব্যাপারে অনুরোধ করব যে এই বুটটা, এই দুইও বুট যেন এই হাওর এলাকায় নিয়ে মোতায়েন করে এবং জনগণের যাতে উপকার হয় এরকম একটা ব্যবস্থা করে। এই যে নোটিশটা আনায় রাখছে, এই নোটিশে তো কোনো কাজ নাই, অথচ সরকারি জিনিস কোটি কোটি টাকা নষ্ট হইতেছে। প্রকল্প শেষ হয়ে যাওয়ায় চালক ও গার্ড না থাকায় প্রায় 1 বছর 8 মাস ধরে এগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, এমনটাই জানান ত্রাণ কর্মকর্তা। 24 সালের ফেব্রুয়ারি থেকে এটা 25 সাল, প্রায় 2 বছরের মতো, 1 বছর 8 মাস চলছে এ পর্যন্ত। এই দুটি বোট নদীতে অবহেলায়, অযত্নে এবং চালকবিহীন অবস্থায় পড়ে আছে। এটা আমরা ডিসি মহোদয়কে জানাইছি, ডিসি মহোদয়ের মাধ্যমে ডিসি মহোদয় ডিসির সাথে কথা বলেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে এটার কোনো বাজেট নাই, ফান্ড নাই, বিদায় এটা বেতনাদি দেওয়া সম্ভব হচ্ছে না, এটা পরিত্যক্ত অবস্থায় আছে। দুর্যোগ ব্যবস্থাপনা থেকে প্রকল্পের আওতায় পাওয়া বোট দুটির জন্য মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে। জ্বালানির ব্যবস্থা হলে এগুলো সচল করা সম্ভব হবে বলে জানালেন জেলা প্রশাসক। বোট যে দুইটা বোট আমরা পেয়েছি, এটা হচ্ছে আসলে দুর্যোগ ব্যবস্থাপনা থেকে আমরা পেয়েছি এবং একটা প্রকল্পের আওতায় বোট দুটো সরবরাহ করা ছিল। এখন আনফরচুনেটলি প্রজেক্টের কার্যক্রম শেষ হয়ে যাওয়ায় বর্তমানে এই মুহূর্তে চালক নেই আমাদের। আমরা অধিদপ্তরের সাথে যোগাযোগ করছি যে এতে জ্বালানি এবং তেলে আমরা সংস্থান করার চেষ্টা করছি, এটা অব্যাহত আছে কার্যক্রম। আমরা এটা পেলে হয়তো সচল হবে আর কি। বিগত বছরগুলোতে বন্যায় নেত্রকোনা লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তারপরও কোটি টাকার মাল্টিপারপাস রেস্কিউ বোট 1 বছর 8 মাস ধরে পড়ে আছে। এখন প্রশ্ন উঠছে, যখন দুর্যোগ মোকাবেলার জন্য কেনা এই উদ্ধারকারী নৌযানি নিজেদের উদ্ধারের অপেক্ষায় থাকে, তখন বিপদে থাকা মানুষকে কে রক্ষা করবে? তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।